হ্যালো ট্রেডার্স, কেমন আছো সবাই? তো আমরা দেখতে পাচ্ছি মার্কেট কালকে 19,811 লেভেলে স্ট্রং রেজিস্ট্যান্স তৈরি করেছে এবং 19,690 লেভেলে সাপোর্ট তৈরি করেছে। এছাড়াও নিচের লেভেলে 19,639 এবং 19,599 লেভেলে সাপোর্ট রয়েছে। তো আজকের ট্রেডিং প্ল্যান কি হতে চলেছে? মার্কেট যদি সাপোজ এখান থেকেই বাড়তে শুরু করে, তো সেক্ষেত্রে আমরা একটা সেলিং এর পজিশন নেব। আর সাপোজ যদি মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয়, তো সেক্ষেত্রে মার্কেটে রিট্রেসমেন্টের পর বাইং এর প্ল্যানিং করব। আর যদি সাপোজ মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং হয়, তো সেক্ষেত্রে আমরা প্রপার রিট্রেসমেন্টের পরই সেলিং করব। তো ট্রেডার্স, মার্কেট গ্যাপ আপ ওপেনিং হতে চলেছে। মার্কেট যদি 19,800 লেভেল ব্রেকআউট করার পর রিজেকশন আসে, তো সেক্ষেত্রে আমরা সেলিংয়ে যাওয়ার চেষ্টা করব। আর যদি মার্কেট আপসাইডে বেড়ে যায় এবং 19,900 সাইকোলজিক্যাল নাম্বারের আশেপাশে চলে যায়, সেক্ষেত্রে একটা রিট্রেসমেন্টের পরেই মার্কেটে বাইং পজিশন নেব। তো মার্কেট 19,811 লেভেল ব্রেকআউট দিয়ে দিয়েছে। তো মার্কেটে ডাইরেক্টলি কোনো এসএল নেই। তো মার্কেটে ওয়েট করার পরেই, মার্কেটের প্রপার রিট্রেসমেন্ট হওয়ার পরেই কল বাই করব। মার্কেট যদি আপসাইডে যাওয়ার পর প্রপার রিট্রেসমেন্ট করে, সেক্ষেত্রে আমরা এখান থেকে কল বাই করে নেব। তো ট্রেডার্স, এখানে ব্রেকআউট ফেলিয়ার হয়ে গেছে, উপর থেকে রিজেকশন দেখা যাচ্ছে। তো মার্কেট ফলিং এর পর প্রপার রিট্রেসমেন্টের পরই আমরা এখানে কল বাই করব। আর যদি মার্কেট ডিরেক্টলি 19,759 লেভেল ব্রেকডাউন করে দেয়, তো সেক্ষেত্রে মার্কেটে পুট বাই করার চেষ্টা করব। তো ট্রেডার্স, ক্লোজিং প্রাইসের আশেপাশে বায়ার এবং সেলার উভয়ই ছিল। তো মার্কেটে গ্যাপ আপ ওপেনিং হওয়ার ফলে সেলার তো এখান থেকে এক্সিট হয়ে গেছে, রয়েছে বায়ার। তো মার্কেট যদি ডাউনফল করে, তো সেক্ষেত্রে মার্কেট এখান থেকে বায়ারও এক্সিট করে যাবে। তো মার্কেট তারপরেই আপসাইডে যাওয়ার প্ল্যানিং করতে পারে। আর যদি মার্কেট এখান থেকেই আপসাইডে ব্রেকআউট দিয়ে দেয়, তো সেক্ষেত্রে মার্কেটে ফলিং আসার সম্ভাবনা আছে। তো ট্রেডার্স, এখানে মার্কেট আবার ডবল টপ বানিয়ে দিয়েছে। তো এখান থেকে মার্কেট ব্রেকআউটও দিয়ে দিতে পারে। তো তার জন্য ওয়েট করছি। মার্কেট যদি ডিরেক্টলি এই লেভেলটা ব্রেকআউট করে দিত, তো এখানে পুট বাই করে নিতাম। কিন্তু মার্কেট অন্যরকম বিহেভ করছে, তো তার জন্য ওয়েট করব। মার্কেট যদি পুনরায় আপসাইডে যেতে না পারে এবং এখান থেকে ফলিং আসে, তো সেক্ষেত্রে মার্কেটে একটা ফল আসতে পারে। আর যদি মার্কেট এখান থেকে ডবল টপ দেখিয়ে সেলারকে এখানে অ্যাক্টিভ করিয়েছে, যদি এখান থেকে আপসাইডে যায়, তো আপসাইডেও যেতে পারে। তো ট্রেডার্স, এখানে পজিশন বানিয়ে নেব, পুট সাইডে এন্ট্রি নিয়ে নেব। স্টপ লস মোটামুটি এখানে রেখে দেবো, 20 পয়েন্টের এসএল নেব। আর টার্গেট মোটামুটি ক্লোজিং প্রাইসের আশেপাশে রাখবো। তো ট্রেডার্স, এখান থেকে মার্কেট আপসাইডেও চলে যেতে পারে। মার্কেট এখান থেকে রিজেকশন নিয়ে আপসাইডেও যেতে পারে। তো ট্রেডার, এখানে কেন পজিশন নিলাম এক্সপ্লেন করে নেব। মার্কেট প্রথমে একটি ডাব্লু প্যাটার্ন তৈরি করেছে এবং আপসাইডে ব্রেকআউট দিয়েছে। তো এখানে বায়াররা অ্যাক্টিভ হয়েছে, আর নিচেও বায়ারদের এসএল রয়েছে। আর আমরা দেখলাম মার্কেটে ব্রেকআউট ফেলিয়ার হতে দেখা যাচ্ছে। তো মার্কেট আবার এগেন সেখান থেকে রিজেকশন নিয়ে নিচে আসার চেষ্টা করছে। তো সেই কারণে এখানে পুট সাইডে এন্ট্রি নিলাম।
তো ট্রেডার্স এখানে মার্কেট ওপেনিং ক্যান্ডেলের লো ব্রেক করে দিয়েছে। তো এখান থেকে হালকা ফুলকা রিট্রেসমেন্ট আসতে পারে, তো তারপরে মার্কেট ফল করতে পারে, তো ওয়েট করব। তো ট্রেডার্স আমরা মার্কেট থেকে এক্সিট হয়ে গেছি, 1598 টাকা প্রফিট বুক করেছি। আর অর্ডার বুকে যাব, দেখে নেব কখন পজিশন নিয়েছিলাম। তো ট্রেডার্স আমরা পজিশন নিয়েছিলাম 10:33 এবং 10:55 মার্কেট প্রাইসে এক্সিট হয়ে যায়। তো এগেন একটা ছোট্ট এন্ট্রি স্ক্যাল্পিং করেছিলাম, সেটাকে নিয়েছিলাম 10:56 এবং 10:57 এক্সিট হয়ে যায়। তো ট্রেডার্স আমরা এখানে এন্ট্রি নিয়েছিলাম এবং এই প্রাইসে একবার এক্সিট হয়ে গেছিলাম। তো মার্কেট এখানে ব্যাংক নিফটিতে একদম ওপেনিং প্রাইসের লোতে এসে সাপোর্ট নিচ্ছিল, তো সেই কারণে আমরা এখানে প্ল্যান করলাম এখান থেকে এক্সিট হয়ে যাওয়ার। তো এখানে মার্কেট এখান থেকে আপসাইডেও যেতে পারে অথবা মার্কেট হিউজ ফল করতে পারে।